আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনি কি এমন কোনো দেশ খুঁজছেন যেখানে আপনি হায়ার স্টাডি করতে পারবেন বিনামূল্যে? বিদেশে উচ্চশিক্ষা করতে চান কিন্তু খরচ নিয়ে আপনি চিন্তিত? আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনি বিনামূল্যে বা ফ্রিতে কোনো একটি দেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। বিদেশে হায়ার স্টাডির জন্য প্রথমত যে প্রতিবন্ধকতা আমরা ফেস করি সেটা হচ্ছে টিউশন ফি বা সেই দেশে জীবন ধারণের যে খরচ সেটি নিয়ে। এই সব বিষয় বিবেচনা করে আমরা অনেকেই আছি দেশে খুব ভালো পড়াশোনা করেছি কিন্তু টাকার কথা চিন্তা করে হায়ার স্টাডির জন্য কোনো একটি দেশে মুভ করতে পারছি না। এই সকল বিষয় বিবেচনা করেই আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি। যে সকল দেশে ফ্রিতে পড়াশোনা করা যায় সেই দেশগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। সেই দেশের যে সুযোগ সুবিধা সেগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রথমেই যে দেশের কথা বলা যায় সেটি হচ্ছে জার্মানি। জার্মানিতে পড়াশোনার খরচ নেই বললেই চলে। জার্মানিতে কোনো টিউশন ফি নেই। বিশেষ করে ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামে খরচ একদমই নেই। আপনাকে অল্প কিছু ইউরো বা টাকা সেটা হচ্ছে খরচ করতে হবে প্রশাসনিক খরচ হিসেবে। এছাড়া আপনি ইংরেজি ভাষায়ও অনেক কোর্স সম্পন্ন করতে পারবেন। অনেকেই চিন্তা করে থাকে জার্মানি গেলে হয়তো বা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এটা সত্যি যে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা থাকলে আপনার অনেক বেশি সুবিধা হবে। কিন্তু আপনার যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা নাও থাকে, আপনি আপনার অনেক কোর্স সম্পন্ন করতে পারবেন ইংরেজি ভাষায়। এছাড়া জার্মানিতে যদি আপনি হায়ার স্টাডির জন্য যান, অনেক সুবিধা পেয়ে থাকবেন। সেটা হতে পারে জার্মানির ডাচ স্কলারশিপ DAAD। এই স্কলারশিপটা খুবই ফেমাস জার্মানির। এছাড়া আপনি ইউরোপীয় অনেক দেশে ভ্রমণ করার সুযোগ তো পাচ্ছেনই। নরওয়ে হতে পারে আপনার জন্য খুব সুন্দর একটি ডেস্টিনেশন, কেননা নরওয়েতে টিউশন ফি নেই বললেই চলে। আর নরওয়েতে শুধুমাত্র আপনাকে জীবন ধারণের যে খরচ সেটি আপনাকে ব্যয় করতে হবে। সো আপনার কাছে যদি এমন ফান্ড থাকে, আপনার যদি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এমন হয় যে আপনি জীবন ধারণের যে খরচ সেটা আপনি কোনোভাবে ম্যানেজ করতে পারবেন, তাহলে আপনার ফ্রিতে পড়াশোনার জন্য নরওয়েতে যাওয়া উচিত। নরওয়েতে যাওয়ার অনেক বড় সুবিধা হচ্ছে নরওয়ের যে এনভায়রনমেন্ট, ন্যাচারাল সিনারিও, যে ইউনিকনেস সেটা কিন্তু আপনাকে মুগ্ধ করতে পারে। সো পড়াশোনার পাশাপাশি আপনি কিন্তু বিভিন্ন দেশ এক্সপ্লোর করতে পারছেন নরওয়ের পাশাপাশি। এছাড়া নরওয়েতে গেলে আপনি অনেক কোর্স ইংরেজিতে সম্পন্ন করতে পারবেন জার্মানির মতো। নাম্বার 3-এ যে ডেস্টিনেশন হতে পারে আপনার জন্য সেটি হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডে EU অথবা EEA নাগরিকদের জন্য টিউশন ফি নেই। এছাড়া নন EU নাগরিকদের জন্য বা শিক্ষার্থীদের জন্য অনেক স্কলারশিপের সুযোগ সুবিধা রয়েছে। ফিনল্যান্ডের বিশেষ সুবিধাগুলো হলো আপনি উচ্চমানের গবেষণা করতে পারবেন। এছাড়া প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। নাম্বার 4-এ যে দেশটির কথা আপনি বিবেচনা রাখতে পারেন সেটি হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়াতে ন্যূনতম টিউশন ফি দিতে হয়, সেটা হতে পারে 300 ইউরোর মতো। আর EU বা EEA নাগরিকদের জন্য রয়েছে অলমোস্ট বিনামূল্যে পড়াশোনার সুযোগ সুবিধা। আর অস্ট্রিয়া হচ্ছে ইতিহাস ও সমৃদ্ধ একটি দেশ। সো সেখানে গেলে আপনি কালচারাল যে ভেরিয়েবিলিটি পাবেন সেটা আপনাকে পুলকিত করতে পারে। ফ্রিতে পড়াশোনার জন্য পঞ্চম যে ডেস্টিনেশন হতে পারে সেটি হচ্ছে চেক রিপাবলিক। আপনার যদি চেক ল্যাঙ্গুয়েজ জানা থাকে তাহলে আপনি বিনা খরচে পড়াশোনা করতে পারবেন। এছাড়া ইংরেজি ভাষায় যে কোর্সগুলো করতে চাচ্ছেন সেগুলোর জন্য খরচ অনেক কম। চেক রিপাবলিকের সবচাইতে বড় যে বাড়তি সুবিধা সেটা হচ্ছে সাশ্রয়ী জীবনধারা। আপনি সেখানে গেলে খুব কম খরচে জীবনযাপন করতে পারবেন। এছাড়া মধ্য ইউরোপের অনেক দেশে আপনি ভ্রমণ করতে পারবেন। নাম্বার 6 যে ডেস্টিনেশন হতে পারে আপনার হায়ার স্টাডির জন্য ফ্রি অফ কস্টে বা অলমোস্ট ফ্রি অফ কস্টে, সেটি হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনায় পড়াশোনার বিশেষ সুবিধা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে খরচ নেই বললেই চলে। অন্যদিকে বিদেশি শিক্ষার্থীদের জন্য অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে। আর্জেন্টিনার সবচেয়ে বেশি যে সুবিধা সেটি হচ্ছে সাশ্রয়ী জীবনযাপন, জীবন ধারণের খরচ খুবই কম। এছাড়া আপনি যদি স্প্যানিশ ভাষা শিখতে পারেন তাহলে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন অন্য যারা স্প্যানিশ ভাষা জানে না তাদের থেকে। ফ্রান্স হতে পারে আপনার জন্য সপ্তম কনসিডারেশনের একটি দেশ।
ফ্রান্সে আপনি অনেক কম খরচে পড়াশোনা করতে পারবেন। স্পেশালি ইইউ এবং ইইএ নাগরিকদের জন্য টিউশন ফি নেই, এবং নন ইইউ শিক্ষার্থীদের জন্য রয়েছে খুবই কম টিউশন ফি, সেটা হতে পারে 3 লক্ষ টাকা প্রতি বছর। আর বাড়তি যে সুযোগ সুবিধা সেটি হচ্ছে সেখানে আইফেল স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে, সেটির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি আইফেল স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে আপনি অনেক কম খরচে আপনার পড়াশোনা সম্পন্ন করতে পারবেন। এবং ফ্রান্সে কিন্তু রয়েছে গবেষণার জন্য বেশ ভালো সুযোগ সুবিধা। অষ্টম যে দেশ আপনি কনসিডার করতে পারেন সেটি হতে পারে তুর্কি বা তুরস্ক। তুরস্কের বুর্সলারি স্কলারশিপ খুবই ফেমাস একটা স্কলারশিপ, এবং তুরস্কে গিয়ে আপনার পড়াশোনা করার জন্য বেশি টেনশন করতে হবে না, কেননা সেখানে টিউশন ফি খুবই কম। এছাড়া বাড়তি সুযোগ সুবিধা হিসেবে পাচ্ছেন সমৃদ্ধ একটি দেশে ঘুরে বেড়ানোর সুযোগ। নবম যে দেশটি আপনি কনসিডার করতে পারেন সেটি হচ্ছে স্লোভেনিয়া। স্লোভেনিয়ার বৈশিষ্ট্য হচ্ছে বেশিরভাগ প্রোগ্রামই হচ্ছে বিনামূল্যে। এছাড়া ইইউ স্টুডেন্টদের রয়েছে সুযোগ সুবিধা, যেমন তারা বিনা খরচে সেখানে পড়াশোনা করতে পারে। আর স্লোভেনিয়ার বাড়তি সুবিধা হচ্ছে স্লোভেনিয়া হচ্ছে খুবই শান্তিপূর্ণ এবং নিরাপদ একটি দেশ। দশম অবস্থানে যে দেশটির কথা আপনি কনসিডার করতে পারেন সেটি হচ্ছে আইসল্যান্ড। আইসল্যান্ডের পরিবেশ খুবই সুন্দর, আপনি এক্সট্রা খুব সুন্দর ন্যাচারাল সিনারি উপভোগ করতে পারবেন, পাশাপাশি বিনা খরচে আপনি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে পারবেন। 11তম পজিশনে আপনার যে দেশটি কনসিডার করা উচিত সেটা হতে পারে ইন্ডিয়া। ভারতে সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য রয়েছে অনেক বেশি সুযোগ সুবিধা। এছাড়া সাশ্রয়ী খরচে আপনি সেখানে পড়াশোনা করতে পারবেন, জীবন ধারণ করতে পারবেন। এছাড়া অনেক স্কলারশিপেরও সুযোগ সুবিধা রয়েছে। অনেকগুলো দেশ নিয়ে কথা বললাম, আসলে প্রত্যেকটা দেশেই অনেক সুবিধা অসুবিধা রয়েছে, তবে সুবিধাগুলোই বেশি। সো আপনাকে যে বিষয়টি করতে হবে, আপনার প্রোফাইল, আপনার অনার্স মাস্টার্সের রেজাল্ট, রিসার্চ এক্সপেরিয়েন্স, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সব কিছু বিবেচনা করে ইংলিশ প্রফিসিয়েন্সির যে স্কোর সেটা হতে পারে আইএলটিএস, টোফেল অথবা ডুওলিঙ্গো, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সির অবস্থা সব কিছু বিবেচনা করে আপনাকে বাছাই করতে হবে আসলে আপনি কোন দেশের কোন ইউনিভার্সিটির কোন প্রোগ্রামের জন্য উপযুক্ত স্কলারশিপ পাওয়ার জন্য, অথবা স্কলারশিপ ছাড়াও সেখানে আপনি বিনা খরচে টিউশন ফি ছাড়াই আপনি পড়াশোনা করতে পারবেন। সো শুধুমাত্র প্রয়োজন শুধুমাত্র একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করা, একটু মাত্র ফোনের গুগলে গিয়ে একটু তথ্যগুলো নিয়ে ঘাটাঘাটি করা, তারপরেই আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন সেই দেশের সেই ইউনিভার্সিটিতে আপনি যে দেশে যেতে পছন্দ করেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে পারেন। আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন, আর এই ভিডিওটি শেয়ার করতে পারেন তাদের সাথে যারা আসলে হায়ার স্টাডির জন্য ইন্টারেস্টেড বা ভাবছে আর কিছু বছর পর অনার্স কমপ্লিট শেষে বা মাস্টার্স কমপ্লিট শেষে তারাও অ্যাপ্লাই করবে অন্য কোনো দেশে হায়ার স্টাডির জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।